খবরের দিকে আমরা নজর রাখবো। রাত পেরিয়ে সকাল, এখনো নিজেদের হকের চাকরির দাবিতে রাজপথেই শিক্ষকরা। এসএসসি ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন শিক্ষকরা। রাত পেরিয়ে সকাল, হকের চাকরি ফেরতের দাবিতে মাটি কামড়ে লড়াই চাকরি হারা শিক্ষকদের। যে ছবি আমরা তুলে ধরেছেন স্বপ্না, আপনারা দেখতেই পেলেন। এসএসসি ভবন চত্বরে এখনো বসে আছেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষক কর্মীরা। নিজেদের অধিকারের দাবিতে পথে নামতে হলো শিক্ষকদের। ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁজ, পার হয়ে গিয়েছে ডেডলাইন। আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারারা। এসএসসি ভবনে চলছে অভিযান। মরিয়া চাকরিহারাদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশ আধিকারিকদের। রণক্ষেত্র পরিস্থিতি নেয় আচার্য সদন এলাকা। তালিকা না পাওয়া পর্যন্ত আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, এখনো হকের চাকরি ফেরতের দাবিতে মাটি কামড়ে পড়ে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তালিকা না পাওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার হুঁশিয়ারি তাদের। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি বাঁধে তাদের। প্রবল গরমকে উপেক্ষা করেই রাজপথে অবস্থানে অনড় চাকরিহারারা। এখনো আচার্য সদনেই আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান। যোগ্যদের তালিকা না দিতে পারলে অযোগ্যদের চাকরি বাতিলের দাবি। এসএসসি কে ডেডলাইন বেঁধে দেওয়ার হুঁশিয়ারি। আইনজীবী ফিরদৌস শামীম কি বলেছেন এই প্রসঙ্গে শুনবো। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ের আদেশ মানতে হবে, কারণ হাইকোর্টের নির্দেশকেই সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সমস্ত ওএমআর শিট গুলো ফর পাবলিক ভিউইং আপলোড করতে হবে। এখনো পর্যন্ত তারা করেনি, ফলে তারা আদালতের নির্দেশ মানছে এরকম ভাবার কোনো প্রকার কারণ নেই। দ্বিতীয় হচ্ছে যে সরকারও এখনো পর্যন্ত যারা অযোগ্য তাদের কাছ থেকে অর্থ আদায় করার জন্য কোনো প্রকার স্টেপ নিয়েছে বলে আমার অন্তত পক্ষে জানা নেই, এবং গতকাল আদালতের সামনেও কোনো তথ্য তারা জানাতে পারেনি। তৃতীয় হচ্ছে যে সিবিআই কে এই যারা অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে তাদের কাস্টাডিতে নিয়ে প্রয়োজনে তাদের ইন্টারোগেশন করতে হবে, ফলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে। এই সমস্তগুলো এখনো পর্যন্ত হয়নি। যার চতুর্থ কথা হচ্ছে যে অবৈধ বৈধ যাই বলুন না কেন, আসলে তো বৈধ বলে কিছু নেই এই নিয়োগ প্রক্রিয়া যেটা আছে সেটা হচ্ছে এখনো অবৈধ হিসেবে চিহ্নিত হয়নি। সেই মানুষদের আইডেন্টিফাই করতে হবে এই কারণেই, তার কারণ তারা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তারা স্কুলে যাবেন। ফলে কোন ব্যক্তিরা স্কুলে যাবেন এইটা যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে তালিকা দিতে হবে, আর সেটা যদি না দেন, তাদের আইডেন্টিফাই করে যদি স্কুলে না পাঠান, তাহলে বুঝতে হবে যে বেসিক্যালি এসএসসি তারা সঠিক কাজ করছে না, আদালতের যে নির্দেশ সেই নির্দেশ মানছে না। আমরা শোনালাম আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য। গতকাল রাত থেকে এসএসসি ভবন অভিযানে ছিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা। এই প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র কি বলছেন শুনবো। দেখুন, হকের দাবিতে মানুষ পথে নেমে সারা পৃথিবীতে প্রচুর আন্দোলন করেছে, সেটা নতুন কিছু নয়। কিন্তু এখানে হকের দাবির সঙ্গে চুরির বিরুদ্ধে হকের দাবি। কারণ এই যে ছাত্রছাত্রী ছেলে মেয়ে যারা শিক্ষক যোগ্য বৈধভাবে যাদের নিয়োগ হয়েছে, যাদের কোনো দোষ নেই, তারা যে আজকে পথে বসে আছে তার কারণ তো একটাই কারণ টাকা দিয়ে কিছু লোক চাকরি নিয়েছে এবং চাকরি দেওয়ার ক্ষমতা সরকারের, এখানে বিরোধীর কোনো ভূমিকা নেই। তারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, আর টাকা নিয়ে চাকরি দিয়েছে কিছু ছেলে মেয়েকে, তাদের আড়াল করার জন্য যোগ্য এবং অযোগ্যকে সরকার মিলিয়ে দিচ্ছে। এসএসসি মানে আমার কাছে সরকার, এসএসসি আলাদা কেউ নয়। এই জন্য এই যে লড়াইটা, এটা যেমন তাদের হকের দাবির লড়াই, এবং আগামী দিনে এই দৃষ্টান্ত তারা তৈরি করবে যে আগামী দিনে কেউ যাতে চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি দেওয়ার সাহস দেখাতে না পারেন, এবং যারা নিয়েছেন তারাও যাতে দুষ্কর্মটা না করেন। এই লড়াইটা শিক্ষকদের লড়াইটা সার্বিক বার্তা দিচ্ছে। আমি বলবো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার এই আন্দোলনের পাশে থাকা উচিত। আমরা শোনালাম অভিনেতা বাদশা মৈত্রের বক্তব্য। আমরা শোনাবো শিক্ষাবিদ পবিত্র সরকারের বক্তব্য।
তারা তো দীর্ঘদিন ধরে পথে নেমেছেন, তারা মাঠে নেমেছেন, তারা ময়দানে বসে আছেন, কাজে এটা তো নতুন কিছু দেখছি না। দুঃখের বিষয় এইটাই যে এটা শেষ হলো না, অর্থাৎ রাষ্ট্র এটা সমাধান করবার কোনো উদ্যোগ নিচ্ছে না। তাদের উপর পুলিশ লেলিয়ে দিচ্ছে, তাদের পুলিশ লাথি মারছে, এবং তাদের যে দাবিগুলো অর্থাৎ যোগ্য এবং অযোগ্যের তফাৎ করে একটা তালিকা তৈরি করা, সেটা সিএসসি হোক, সিএসসি হোক বা যারা হোক, তারা করে দিতে পারছে না। কারণ তারা অযোগ্যদের সামনে আনতে চায় না। অযোগ্যরা তাদেরই দ্বারা তৈরি, তারাই টাকা নিয়ে এই অযোগ্যদের চাকরি দিয়েছে, কাজে নিজেদের অপরাধ ধরা পড়ে যাবে। সেই জন্যে তারা যোগ্য অযোগ্যের তালিকা তাড়াতাড়ি করে দিতে চাচ্ছে না, এবং তারা ওএমআর শিট নষ্ট করেছে, সব নষ্ট করেছে, নিজেরাও পারবে বলে আমার মনে হয়। ফলে এইরকম একটা কুৎসিত গাড্ডার মধ্যে আমরা পড়ে গেছি। আমি জানি না এর সমাধান কি করে হবে। ফলে প্রতিবাদ শিক্ষকদের জানাতেই হবে, এতদিন ধরে জানাতে হচ্ছে, এইটাই হচ্ছে কষ্টের ব্যাপার। 21শে এপ্রিলের মধ্যে ওএমআর শিটের মিরর ইমেজ এবং যোগ্য অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই ডেডলাইন পার হয়ে গিয়েছে। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি চাকরিহারাদের। নিজেদের অধিকারের দাবিতে পথে নামতে হলো শিক্ষকদের। পার হয়ে গিয়েছে ডেডলাইন, এখনো প্রকাশ করা হয়নি যোগ্য অযোগ্যদের তালিকা। মরিয়া চাকরিহারাদের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশ আধিকারিকরা। রণক্ষেত্র চেহারা আচার্য সদনের।